চুপি চুপি মরুভূমির ভিতরে বসানো হয়েছে 1 কোটিরও বেশি সোলার প্যানেল। সাগরের তলদেশে বিছানো হয়েছে 5000 কিলোমিটার অপটিক্যাল কেবল আর 37 তলা ভবনের উঁচু জাহাজ লিফট, যেটা দিয়ে ওঠানামা করে মানুষ নয়, বিশাল বিশাল সব সামুদ্রিক জাহাজ। এগুলো সবকিছুই বানিয়ে ফেলেছে চীন, কিন্তু কাউকেই বলেনি। এমনকি আমেরিকাও জানে না এটা হচ্ছে চীনের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় সৌরশক্তি প্রকল্প। এই প্রকল্পটি বানানো হয়েছে চীনের ইয়াংজিয়াং অঞ্চলের মরুভূমিতে। এই প্রকল্পের মোট আয়তন প্রায় 80,000 হেক্টর, যা বাংলায় বললে প্রায় 2 লক্ষ বিঘা জমির সমান। ভাবতে পারছেন, 2 লক্ষ বিঘা জমির মতো একটি ফাঁকা সরু মরুভূমিকে চীন রূপান্তর করেছে বৈদ্যুতিক শক্তি উৎপাদনের বিশাল ফার্মে। এই ফার্মে বসানো হয়েছে 56 লাখেরও বেশি সোলার প্যানেল, যেগুলো একসাথে 3.5 গিগাবাইট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম, যা আনুমানিক 600 কোটিরও বেশি ইউনিট বিদ্যুৎ। আর এত বিদ্যুৎ দিয়ে পৌঁছানো হয় 30 লাখেরও বেশি মানুষের বাড়িতে। চীন এই প্রকল্পের জন্য ব্যয় করেছে $2.13 বিলিয়ন। চীন শুধু বিদ্যুৎ উৎপাদনের কথাই ভাবেনি, ভেবেছে ভবিষ্যতের স্মার্ট এনার্জির কথা। তারা শুধু এই মরুভূমিকে কাজে লাগিয়ে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে না, তারা পানির উপর হাজার হাজার সোলার প্যানেলও বসিয়েছে। এই প্রযুক্তির নাম ফ্লাটিং। বর্তমানে চীন বিদ্যুৎ উৎপাদনের টেকনোলজির সবথেকে বড় খেলোয়াড় হয়ে উঠেছে, আর তারা তৈরি করছে বিশ্বের সবচেয়ে অন্যতম বৃহত্তম ভাসমান সোলার ফার্ম। পানির উপর ভাসমান বিশাল এই ফার্মটি প্রায় 5000 বিঘা এলাকা জুড়ে বিস্তৃত। এই ভাসমান ফার্মের মোট সক্ষমতা প্রায় 320 মেগাওয়াট, যার মানে প্রায় 40 কোটিরও বেশি ইউনিট বিদ্যুৎ। আর এত পরিমাণ বিদ্যুৎ দিয়ে আপনি বাংলাদেশের একটি পুরো শহরকে অনায়াসে চালাতে পারবেন। চীন এতদিন যা বানিয়ে এসেছে তার মধ্যে একটি হচ্ছে টেকনোলজির এক বিস্ময়কর স্থাপনা, কিন্তু এবার তারা বানিয়েছে এমন এক তেলবাহী জাহাজ যেটার ইঞ্জিন না চালিয়েই বিশাল সমুদ্র পাড়ি দিতে পারে শুধু বাতাসের শক্তি দিয়েই। এই জাহাজের নাম ব্র্যান্ড হ্যাচ। এটা কোনো সাধারণ কার্গো শিপ না, এটা হলো তেল পরিবহনের জন্য এক বিশাল ট্যাঙ্কার। এর দৈর্ঘ্য প্রায় 200 মিটার, যা 2টি ফুটবল মাঠের থেকেও বড়। আর এই জাহাজের সবচেয়ে বড় চমক হলো এর গায়ে লাগানো আছে উইল্ডিং, যেটা এই জাহাজের পাল, যার প্রতিটি পাল 30 থেকে 35 মিটার পর্যন্ত লম্বা, মানে 10 তলা ভবনের সমান উঁচু। এই পালগুলো বাতাসকে টেনে ধরে, আর সেই বাতাস ধরে জাহাজকে সামনে এগিয়ে নিয়ে যায়। জাহাজ যখন খোলা সমুদ্রে থাকে তখন এই পালগুলো হয়ে ওঠে আসল চালক। যেখানে সাধারণ জাহাজ তেল ছাড়া 1 মিটারও সমুদ্রপথ পাড়ি দিতে পারে না, সেখানে এই জাহাজ 1 ফোঁটা তেল ব্যবহার না করেই শুধুমাত্র বাতাসের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে ফেলেছে। নদীর উপরে চীন তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ। এই বাঁধের নাম 3 গর্জেস ড্যাম। এই বাঁধ পানির প্রবাহকে থামিয়ে দিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আটকে গেছে জাহাজ চলাচল। যেখানে নদীপথে সহজেই জাহাজ চলাচল করত, যেখানে এখন জাহাজ এসে দাঁড়ায় বাঁধের মুখে। সামনে কোনো রাস্তা নেই। এই সমস্যার একটাই সমাধান ছিল জাহাজকে বাঁধের উপরে পাঠিয়ে দেওয়া, আর চীন সেটাই করেছে। তারা বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় শিপ লিফট, যেখানে মানুষ নয়, ওঠে বিশাল বিশাল সব জাহাজ। এই লিফটের উচ্চতা প্রায় 113 মিটার, যেটা প্রায় 37 তলা ভবনের সমান। এটা একবারে 3000 টন ওজনের জাহাজকে তুলে নিয়ে যায় বাঁধের উপরে, আর এই কাজটা করতে সময় নেয় মাত্র 30 মিনিট। পৃথিবীর বেশিরভাগ বাঁধেই থাকে লক সিস্টেম, যেখানে ধাপে ধাপে গেট খুলে জাহাজগুলোকে পার করতে হয়। এই পদ্ধতিতে একটা জাহাজ পার হতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা, কিন্তু চীনের এই শিপ লিফটে 37 তলা ভবনের সমান উচ্চতা, 3000 টন ওজনের জাহাজ তুলতে সময় নেয় মাত্র 30 মিনিট। এই লিফটের নিচে থাকে পানি ভর্তি এক বিশাল বাংকার। এই বাংকারের ভিতর ঢোকে জাহাজগুলো, তারপর পুরো বাংকার সহ জাহাজগুলো উপরের দিকে তোলা হয়, আর উপরে উঠে জাহাজ সরাসরি চলে যায় নতুন নদীপথে। এই পুরো ব্যবস্থা চলে হাইড্রোলিক আর ব্যালেন্সিং মেকানিজমে, যার ফলে এত বিশাল বিশাল জাহাজগুলো তোলা যায় খুব সহজেই এবং কম সময়ে আর কম বিদ্যুৎ খরচে। যেখানে গোটা দুনিয়া উইন্ড টারবাইন স্থাপন করে বিশাল খোলা মাঠে, সেখানে চীন সবার থেকে ব্যতিক্রম। কারণ চীন এমন একটা প্রকল্প তৈরি করেছে যেখানে উইন্ড টারবাইনগুলোকে বসানো হবে সমুদ্রের মাঝে। চীন গোটা দুনিয়ার সমস্ত দেশে থেকে কতটা এগিয়ে আছে সেটা বোঝা যায় তাদের প্রযুক্তি জ্ঞান এবং চিন্তা ভাবনা দেখলেই। চীনের এই ভাসমান উইন্টার দেখতে অনেকটা ছোটখাটো টাওয়ারের মতো হলেও এর শক্তি বিশাল, কারণ প্রতিটি টারবাইনের উচ্চতা প্রায় 260 মিটার, যেটা 80 তলা ভবনের সমান উঁচু। এই ভাসমান উইং টারবাইন থেকে প্রতিদিন গড়ে 160 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, আর এই বিদ্যুৎ দিয়ে আপনি 30,000 বাড়িতে একদিনে বিদ্যুৎ চাহিদা মেটাতে পারবেন।
এই বিশাল টারবাইনগুলো সরাসরি সমুদ্রের পানির উপরে ভাসে। সমুদ্রের মাঝে এদেরকে স্থির রাখার জন্য ব্যবহার করা হয় আধুনিক মর্নিং সিস্টেম। সমুদ্রের মাঝে বিশাল একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়। এই প্ল্যাটফর্মগুলোকে সমুদ্রের নিচ থেকে শক্তিশালী আকার দিয়ে বেঁধে ফেলা হয়। ফলে প্ল্যাটফর্মগুলো আরও মজবুত হয়, যাতে সুনামি বা ঝড়ে জায়গা ছেড়ে না যায় এবং এগুলো যেন ঢেউয়ের প্রচণ্ড ধাক্কাও সামলাতে পারে। সবকিছু নিশ্চিত এবং শক্তিশালী হলে তবে এর উপর বিশাল সব সাউন্ড পাউন্ড বসানো হয়। চীন সরকার ইতিমধ্যেই বেশ কিছু ভাসমান টারবাইন সফলভাবে বসিয়ে ফেলেছে। তাদের পরিকল্পনা অনুযায়ী কয়েক বছরের মধ্যেই 3000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ভাসমান প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। বিশ্বের অনেক উন্নত দেশ তথ্য আদান প্রদানের জন্য অনেক কিছু ব্যবহার করে, কখনো স্যাটেলাইট, কখনো নজরদারি সিস্টেম। চীন তারা কি করছে? আকাশে জিরো গ্রিভিটি স্যাটেলাইট নয়, তথ্য আদান প্রদানের একমাত্র হাতিয়ার করবে সমুদ্রের গভীরতাকে। চীন এখন সমুদ্রের একদম গভীরে 5000 কিলোমিটার লম্বা ফাইবার অপটিক্যাল কেবল বসাচ্ছে। এই কেবলের মাধ্যমে চীন তাদের তথ্য শুধু গোপন রাখবে না, অন্য দেশের গোপন তথ্যও খুব সহজেই জেনে ফেলবে। এই কেবলের স্পিড এমন হবে যে প্রতি সেকেন্ডে প্রায় 480 টেরাবাইট ডাটা আদান প্রদান করা যাবে, মানে এক সেকেন্ডে প্রায় 1000 সিনেমা ডাউনলোড করার মতো। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।